আর সোনা মায়ের খুব খিদা পেয়েছে, তার মধ্যে মকর সংক্রান্তি, তার মধ্যে আমার খুব শরীর খারাপ। তো কি করা যায়, অগত্যা ওর মুখের দিকে তাকিয়ে তো কিছু একটা খাবার ওকে বানিয়ে দিতেই হবে। তো তাই চলে এলাম এই সাজের পিঠা বানাতে। তো প্রথমে আমি ভালো করে সাজটাকে ভালো করে ধুয়ে আগুনে একটু হিট দিয়ে নিয়েছি। তো তারপরে আমি এবারে এটাকে একটু ঢেকে নিয়েছি খানিকক্ষণ, নিয়ে এবারে ভালো করে আতপ চালও নিতে পারো, আবার তোমরা গোবিন্দভোগ চালও নিতে পারো। সেটাকে ভালো করে মিক্সিতে একটু লেই মতন করে একদম এই সাজের একটু সামান্য নুন দিতে হবে, তবে না হলে একদমই টেস্ট হয় না। তো দিয়ে আমি সাজের মধ্যে সুন্দরভাবে ঢেলে দিয়ে পিঠাগুলোকে করছি। যে দেখো, এই যে আমি এটা তুলতে পারছি না, তার মানে এটা কিন্তু এখনও হয়নি। আর মাঝখানেটা সুন্দরভাবে হয়ে গেছিলো, তাই উল্টে গেছে ওটা অটোমেটিকলি। আবার আমি এটা ভাবছো এটা কী দিয়ে দিচ্ছি, এটা বেগুনের পেছনের যে বোটাটা সেইটা আমি কেটে তেল দিচ্ছি। তোমরা অনেকে চাইলে ন্যাকড়া দিয়েও দিতে পারো, যে যার যেটা খুশি, বা স্পুনের মধ্যে কোনো একটা কাপড় জড়িয়ে দিতে পারো। এবার আমি দেখো এগুলোকে দিয়ে ঢেকে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে খুব সুন্দরভাবে এটা অটোমেটিকলি উঠে যাবে। উঠে গেলে দেখো কী সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে আমার মেয়ের রিয়াকশান, ওর কিন্তু খুব ভালো লেগেছে। মিঠা পিঠা। কি খাচ্ছ? মিঠা পিঠা। পিঠা। সাজের পিঠা। সাজের পিঠা খেতে কেমন? দারুন। দারুন? হ্যাঁ, আর একটা গুড়। খেয়ে ভালো করে খেয়ে বলো। ভালো? ভালো লেগেছে? হ্যাঁ।